রাধে রাধে। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, গত 3 দিন ধরে আমরা গোকর্ণ উপাখ্যান প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব ও তৃতীয় পর্বে শুনেছি যথাক্রমে আত্মদেবের সন্ন্যাসীর কাছ থেকে ফলপ্রাপ্তির কথা এবং গোকর্ণ ও ধুন্ধুকারীর জন্মবৃত্তান্ত, আত্মদেবের ভগবত প্রাপ্তি, ধুন্দুলির কুয়োতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা, ধুন্ধুকারীর বেশ্যাশক্তি ও কিভাবে 5 জন বেশ্যা মিলে ধুন্ধুকারীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই কাহিনী, এবং প্রেতাত্মা ধুন্ধুকারীর আর্তনাদ ও গোকর্ণের সংকল্প বিষয়ে। আজ আমরা শুনব গোকর্ণ উপাখ্যান চতুর্থ পর্ব। গোকর্ণ উপাখ্যানের আজকের এই শেষ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, ভগবানের কৃপা, ভাগবত শ্রবণের মাহাত্ম্য এবং জীবনের এক চিরন্তন সত্য উপলব্ধি করব। আর ভিডিওর একেবারে শেষে রয়েছে আজকের শিক্ষা, যেখানে এই কাহিনী থেকে আমরা এমন কিছু মূল্যবান শিক্ষা জানব যা আমাদের প্রত্যেকের জীবনকে আলোকিত করতে পারে। তাহলে চলুন শুরু করি গোকর্ণ উপাখ্যানের শেষ ও সবচেয়ে পবিত্র অধ্যায়। গত ভিডিওর শেষে আমরা শুনেছি যে গোকর্ণ 7 দিনের ভাগবত জ্ঞান যজ্ঞ করার সংকল্প নিয়েছেন এবং এই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। পরদিন সূর্যের প্রথম কিরণ ফুটতেই গোকর্ণের পৈতৃক গৃহের প্রাঙ্গণ ভরে উঠল ভক্ত ও সাধু সন্তদের আগমনে। চারদিকে এক অপূর্ব পবিত্র পরিবেশ সৃষ্টি হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপ ক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালো। ফলে সেখানে এমন এক লোক সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন বেশাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট স্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেত যোনি থেকে মুক্ত হয়ে গেলেন এবং বাঁশের ভেতর থেকে বেরিয়ে এলেন এক দিব্য দেহধারী উজ্জ্বল পুরুষ। তার নবঘন শ্যাম দেহ, পীতাম্বর ও তুলসীমালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। তিনি আর কেউ নন, ধুন্ধুকারী, কিন্তু আর প্রেত নন। তার মুখে আজ শান্তির হাসি, চোখে কৃতজ্ঞতার অশ্রু। তিনি গোকর্ণের চরণে প্রণাম করে বললেন, ভাই হে, তোমার করুণা আর শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের জন্যই আজ আমি মুক্তি লাভ করেছি। ঠিক সে সময় আকাশ থেকে এক দিব্য বিমানের আবির্ভাব হলো। ভগবানের পার্শ্বদরা নেমে এসে ধুন্ধুকারীকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানালেন। সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসলেন। গোকর্ণ তখন বিমানে আগত ভগবানের পার্শ্বদের প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ
অনুকরণ শ্রোতারা রয়েছেন, এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফল প্রাপ্তিতে এইরকম পার্থক্য কেন হলো? এই কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এদের শ্রবণের পার্থক্যের কারণেই এই ফলভেদ। যদিও সবাই সমানভাবে শুনেছেন, কিন্তু ধুন্ধুকারীর মতো এত মনোযোগ দিয়ে কেউ শোনেননি। গুরু বাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের উপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এইসব নিয়ম যদি পালন করা যায় তবে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। যে ব্যক্তি একাগ্র চিত্তে শ্রদ্ধা ও বিশ্বাস নিয়ে ভাগবত শ্রবণ করে, ভগবানের কৃপা তার উপরই বর্ষিত হয়। আর হে কুকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলক ধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্ষদগণ হরিকীর্তন করতে করতে ধুন্ধুকারীকে নিয়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। আজকের শিক্ষা। ভক্তবৃন্দ, গোকর্ণ উপাখ্যানের শেষ পর্ব থেকে আমরা কি শিক্ষা পেলাম জেনে নেই। প্রথম শিক্ষা, শুধু শোনা নয়, ভগবানের বাণী বা যে কোনো ধর্মগ্রন্থ বা সৎসঙ্গ মন দিয়ে শুনে হৃদয়ে ধারণ করাই প্রকৃত শ্রবণ। দ্বিতীয় শিক্ষা, ভগবানের বা কোনো শুদ্ধ ভক্তের শরণ নিয়ে যদি কোনো মানুষ সত্যিই পরিবর্তন হতে চায়, তবে ভগবান তার জন্য অবশ্যই পথ খুলে দেন। তৃতীয় শিক্ষা, সৎসঙ্গ, শাস্ত্র শ্রবণ এবং ভক্তি, এই তিনটি মানুষের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। চতুর্থ শিক্ষা, কোনো পাপই ভগবানের করুণার চেয়ে বড় নয়, কিন্তু সেই করুণা লাভ করতে হলে প্রয়োজন আন্তরিক অনুতাপ, বিশ্বাস আর ভক্তি। মনে রাখবেন, শাস্ত্র শুধু পড়ার জন্যই নয়, জীবনে পালন করার জন্যে। ভক্তবৃন্দ, গোকর্ণ ও ধুন্ধুকারীর এই কাহিনী হাজার হাজার বছর আগের হলেও এর শিক্ষা আজও সমান মর্যাদা রাখে। যদি গোকর্ণ উপাখ্যানের এই ধারাবাহিক কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন। হয়তো এই কাহিনীর একটি শিক্ষা কারো জীবনকে আলোর পথে এগিয়ে দিতে পারে। আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। হরে কৃষ্ণ।